হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার আর্ট অফ গ্রাফিক চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। চলে আসলাম আরো একটা ম্যানিপুলেশনের ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে মিল্ক বক্স ম্যানিপুলেশন। তো চলেন শুরু করা যাক। ভিডিওটি পুরো দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা এরকম সাইজের একটা পেজ ওপেন করে নেব। আমি 1920x1080 এই মাপের একটা পেজ নিয়েছি, আপনারা যে কোনো একটা নিতে পারেন। এখান থেকে অ্যাড পেজ করে নেব। চলে আসবো এলিমেন্টসে, এসে সার্চ করব মিল্ক বক্স। ফটোসের মধ্যে চলে আসব, এই ইমেজটা সিলেক্ট করে নেব। এরপর এটাকে সামান্য একটু বড় করে নেব। এরপর এটাকে এই পেজটাকে ডুপ্লিকেট করে নেব। এই পেজটা এরকমই থাকুক, এইটাতে আমরা কাজ শুরু করি। সিলেক্ট করব, করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর আমরা চলে আসব এলিমেন্টস অপশনে, এটা কেটে দেবো। শেপস এর মধ্যে থেকে এই শেপসটা আমরা নিয়ে নেব। এরপর এইভাবে সাইজ করে নেব, এই বরাবর। এরপর এটার কালার চেঞ্জ করে নেব, যে কোনো একটা আপনারা দিয়ে দিতে পারেন। যে কোনো একটা, আমি এইটাই দিয়ে দিচ্ছি, ইয়েলোটাই। এরপর চলে আসব পজিশনে। পজিশন থেকে এই শেপসটাকে আমরা এর ব্যাকে পাঠিয়ে দেব, আর ইমেজটাকে আমরা ফ্রন্টে রাখবো। এরপর চলে আসব এডিট অপশনে। এরপর চলে আসব ডুওটোনে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব। হাইলাইটস, এটাকে আমরা কি করব, পুরো হোয়াইট করে দেবো। শ্যাডোটাও সেম, পুরো হোয়াইট করে নেব। এরপর এই পেজ 3টাকে ডাউনলোড করে নেব। চলে আসবো শেয়ারে, এখান থেকে ডাউনলোড, পিএনজি সিলেক্ট থাকবে। এখান থেকে শুধুমাত্র পেজ 3টা মার্ক থাকবে, বাদ বাকিগুলো কিন্তু আমরা আনমার্ক করে নেব। শুধুমাত্র পেজ 3টাই আমরা সিলেক্ট করব। ডান এন্ড ডাউনলোড হচ্ছে। ডাউনলোড যতক্ষণ অবধি হচ্ছে, আর ডাউনলোড হওয়ার পাশাপাশি এখন অবধি চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরপর এখান থেকে আমরা অ্যাড পেজ করে নেব। এবার ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করে নেব, যে কোনো কালার। আমি এই ব্ল্যাকটাই দিয়ে দিই। এরপর এই ইমেজটা যে আমরা ডাউনলোড করলাম, এটা এবার এখানে আপলোড করে নেব। এরপর এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো এই বরাবর, একদম পুরো ফিট করে নেব পেজ ওয়াইজ। এরপর ইমেজটা সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। রিমুভ হয়ে গেছে। আমরা কি করব, এই যে ওয়াটারমেলনটা আমি যে টোটাল কমপ্লিট করে রেখেছিলাম, এখান থেকে আপাতত আমি কপি করে নিচ্ছি। রাইট ক্লিক, কপি। আপনারা এলিমেন্টসে এসে সার্চ করবেন, যে কোনো একটা নিয়ে নেবেন। যেহেতু এটা আমার সিলেক্ট করা ছিল, সেই ক্ষেত্রে আমি এটাই নিয়ে নিচ্ছি। এটাকে 90 ডিগ্রি রোটেট করিয়ে নেব। এরপর টেনে বড় করে নেব, ঠিক এই বরাবর। এরপর চলে আসবো পজিশন অপশনে। এখান থেকে এটাকে ব্যাকওয়ার্ড করে নেব, সামান্য একটু। এই বরাবর একটু টাইনে নেব। এই বরাবর। এরপর ইমেজটাকে আমরা এই পাশ থেকে কাট করে নেব, এই পাশ থেকেও, আর এই পাশ থেকেও। এইভাবে আমরা এটাকে টোটালি ফুল করে নেব। একটু জুম করে দেখে নেব
যাতে এই কোনো পাশে যেন কাট না থাকে। আপনারাও কিন্তু ঠিক জুম করে করেই কাজ করবেন। ঠিক আছে, এরপর ব্যাকগ্রাউন্ডে চলে আসবো, এটার কালার চেঞ্জ করে নেবো। কি করবো, এই ইয়েলোটাই দিয়ে দেবো এখান থেকে, এই ইয়েলোটা। এটাকে আমরা ডাউনলোড করে নেবো। শেয়ার, এখান থেকে ডাউনলোড, পিএনজি সিলেক্ট থাকবে, শুধুমাত্র পেজ 4টাকে আমরা ডাউনলোড করে নেবো। সবকটা আনমার্ক করে নিলাম, পেজ 4টা খালি সিলেক্ট করব, ডান, ডাউনলোড। চলে আসবো, এক পেজ করে নেবো। আর যেই ইমেজটা আমরা এক্ষুনি ডাউনলোড করলাম, এই যে পেজ 4, এই ইমেজটা, এটাকে আমরা এখানে আপলোড করে নেবো। তার আগে এটার কালার আমরা রিমুভ করে দিই, এখান থেকে ইমেজটা আমরা আপলোড করে নিই। এটাকে ঠিক সেম ভাবে এভাবে আমরা অ্যাডজাস্ট করে নেবো, এই বরাবর, ঠিক এই বরাবর। এটার কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। পাশ থেকে একটু কাট করে নেব। এরপর ইমেজটার আমরা একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট করে একটু অ্যাডজাস্ট করে নেব। চলে আসবো এডিট অপশনে, এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবো, স্যাচুরেশনটাকে আমরা একটু সামান্য বাড়িয়ে নেব, ব্ল্যাকটা একটু কমিয়ে নেব, ব্রাইটনেসটা একটু এই থাকুক। এরপর আমরা চলে আসবো পেজ 2তে। এই যে ইমেজটা ছিল, এটাকে আমরা কি করব, কপি করব। এটাকে কপি, চলে আসবো পেজ 5এ, এসে পেস্ট। এরপর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। রিমুভ হওয়ার পর চলে আসবো পজিশন অপশনে, এটার ট্রান্সপারেন্সিটা আমরা সামান্য কম করে নেব, একটু বাড়িয়ে নিই, একটু এরকমই থাক। এরপর এই ইমেজটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। চলে আসবো আমরা অ্যাড পেজ করে নেব। এরপর ইমেজটাকে আপলোড করে নিই, আর এটাকেও ঠিক সেম ভাবে আমরা পেজ তো ফিট করে নেব এই বরাবর। এখন কিন্তু আপনাদের এটা দেখে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার রয়েছে। আমরা কি করবো, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। রিমুভ হয়ে গেছে, এপাশ থেকে একটুখানি সরিয়ে এভাবে কাট করে নেব, আর এপাশ থেকেও সরিয়ে আমরা কি করবো, কাট করে নেব। এরপর ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কোনো একটা কালার অ্যাড করে নিতেই পারেন, যে কোনো একটা, আমি হোয়াইটই রাখছি। এরপর ইমেজটাকে কি করব, আমরা একটু ঠিক সেম ভাবে এই যে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো আমরা অ্যাডজাস্ট করছিলাম, ঠিক এটাতেও আমরা অ্যাডজাস্ট করে নেব। চলে আসবো কোথায়, এডিট অপশন, এখান থেকে অ্যাডজাস্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট শ্যাডো আপনারা আপনাদের মতো করে একটুখানি এডিট করে নেবেন। তো আমিও করে নিই। বড় করে দেখে নেব, মোটামুটি রিয়েল ভাইব আসছে। এবার কি করবো, আমরা ব্যাকে চলে আসবো। কিন্তু ভালো করে দেখেন, এই ক্যাপটা কিন্তু মোটেও রিয়েলিস্টিক লাগছে না। আমরা কি করব তাহলে, চলে আসবো পেজ 2তে, এই বটলটায়। এরপর আমরা এটাকে সিলেক্ট করব, এটার ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে এই যে বটলের যে কালারটা, এটাই আমরা এর মধ্যে অ্যাডজাস্ট করে নেব। আর এটা সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। রিমুভ হওয়ার পর চলে আসবো এলিমেন্টস অপশনে, এটাকে কাট করে নেব। এই শেপস এর মধ্যে থেকে এই শেপসটা আমরা নিয়ে নেব। এটাকেও ঠিক সেম ভাবে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা অ্যাপ্লাই করেছি, এই কালারটাই আমরা এখানে দিয়ে দেবো। এটাকে ঠিক এই বরাবর বসাবো, একটু জুম করে নিই, এই বরাবর। এইভাবে কি করবো, আমরা টোটালটা ঢেকে দেবো। শুধুমাত্র এই বটলের যে ক্যাপটা, এটাই কিন্তু আমরা নেব। এইভাবে বসিয়ে দেবো, আবার ডুপ্লিকেট করব, এই বরাবর বসিয়ে নেব। একবার একটু দেখে নেব ভালো করে।
ডুপ্লিকেট করে নেবো, উপরে বসিয়ে নেবো। এরপর পেজ 2টাকে আমরা কি করবো, ডাউনলোড করে নেবো। চলে আসবো শেয়ার অপশনে, ডাউনলোড, এখান থেকে পিএনজি সিলেক্ট থাকবে, শুধুমাত্র পেজ 2টাই কিন্তু আমরা ডাউনলোড করবো। তো এগুলোকে আমরা টোটালটা আনমার্ক করে নিই, দেখে নেবো ভালো করে যে পেজ 2টা সিলেক্ট আছে কিনা, মোটেই নেই। পেজ 2টাই সিলেক্ট করব, ডান এন্ড ডাউনলোড। এরপর চলে আসবো আমরা লাস্ট পেজে, পেজ 6। কি করব, এটাকে আমরা আপলোড করে নেব। আপলোড হচ্ছে, এটাকে পেজ 2 ফিট করে নেবো ঠিক এই বরাবর। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো, একটু ওয়েট করে নেবো। রিমুভ হওয়ার পর চলে আসবো ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিতরে। কেন আসবো, দেখেন এই হোয়াইট গুলো কিন্তু রয়ে গেছে, এগুলো কিন্তু আমার রিমুভ করতে হবে। তো আমরা আস্তে আস্তে রিমুভ করে নেবো ব্রাশের সাহায্যে। এইভাবে, ঠিক এইভাবে আপনারা রিমুভ করে নেবেন। রিমুভ হয়ে গেছে, এবার এটাকে কেটে নেব। এরপর চলে আসবো কোথায়, এডিট অপশনে। এখান থেকে চলে আসবো অ্যাপস এর মধ্যে, সি অল করে নেবো। এখান থেকে আমরা এই কালার মিক্স এটা ওপেন করে নেবো। যে কোনো একটা নিয়ে নেবেন, আমি এটাই নিয়ে নিচ্ছি। ওয়াটারমেলনের ভেতরের যে অংশটা আর কি লাল লাল থাকে, সেটাকেই আমরা এর মধ্যে অ্যাপ্লাই করব। সেভ হয়ে গেছে। এরপর এটাকে আমরা সিলেক্ট করে কাট করে নিই এই বরাবর। এরপর এই টোটালটা আমরা কি করব, গ্রুপ করে নেব। সিলেক্ট করলাম, গ্রুপ। এরপর এইভাবে যে আমরা সুন্দর করে সাজিয়েছিলাম, এটাকেও আমরা সেম ভাবে এখানে অ্যাপ্লাই করে নেব। সিলেক্ট করলাম, এই বরাবর বসিয়ে নেব। সেম ভাবে মিল বক্সটাও নিয়ে চলে আসবো পেজ 1-এ। সিলেক্ট করলাম, কপি থেকে পেস্ট। এবার বটলটার মাপটা নিয়ে নিই। তার আগে এটাকে আমরা একটু সামান্য ছোট করে নিই এই বরাবর, বেশি বড় লাগছিল। এই ঠিক আছে। এরপর বটলটা আমরা এখানে বসিয়ে অ্যাডজাস্ট করে নেব। এরপর এটা সিলেক্ট করে এই বরাবর বসিয়ে নেব। ওয়াটারমেলনটাকেও কপি করে নিয়ে চলে আসি। মিডিল বরাবর বসিয়ে দিলাম। এরপরে আর কি বাকি আছে দেখে নেব, এই অ্যারো গুলো বাকি রয়েছে। ঠিক আছে, অ্যারো গুলোও নিয়ে চলে আসি। সেম ভাবে এলিমেন্টস আমি বলেইছিলাম, যাই সার্চ করেন তাই পেয়ে যাবেন। এখান থেকেও লুক ক্লিয়ার করে দিয়ে এই যে অ্যারো, চলে আসবো কোথায়, গ্রাফিক্স এর মধ্যে। যে কোনো একটা নিয়ে নেবেন, একটা সিম্পল দেখে নিয়ে নিই। এটাই নিয়ে নিচ্ছি। কি করবো, সামান্য ছোট করে নেবো এই বরাবর। আর এটার কালার গ্রিন করে দিলাম। তার আগে এই পটলটাকে একটু এই বরাবর বসিয়ে নিই। এটাকেও ঠিক এই বরাবর সাইজটা একটু বাড়িয়ে নিলাম।
এটাকে ডুপ্লিকেট করব, এই বরাবর বসিয়ে নেব। আমার ভিডিও কিন্তু কমপ্লিট। দেখেন কত সুন্দরভাবে মিল্ক বক্সটা ওয়াটারমেলনের শেপে আমরা কনভার্ট করে নিলাম শুধুমাত্র ক্যানভা দিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই টাটা।